আসসালামু আলাইকুম। আমরা আরো একটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা 2.2 অনুশীলনীর সৃজনশীল ম্যাথগুলো করব। এই সৃজনশীল ম্যাথ আমরা এর আগে 2.1 যে সৃজনশীল ম্যাথগুলো 19 এবং 20 নম্বর ম্যাথ, ওই দুটি ম্যাথ করিয়েছি আগের ক্লাসে। আজকের ক্লাসে 2.2 এর চক্রবৃদ্ধি মুনাফার যে সৃজনশীল ম্যাথগুলো 13 এবং 14 নম্বর, এই দুইটা সৃজনশীল আমরা আজকে করাবো। তো অঙ্কে চলে আসি। 13 নম্বর ম্যাথে বলেছে যে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে 20,280 টাকা। এখন বের করতে হবে মূলধন কি, মানে খ নম্বর ম্যাথে। কতে ওই মুনাফার সূত্র ব্যাখ্যা করতে বলেছে, সেটা আমরা আগেই করিয়েছি। তো বেসিক ক্লাসে করিয়েছি, তো সেটা এখন আমরা করাবো না, আমরা শুধু ম্যাথটা করাবো। এখানে মূলধন বের করতে বলেছে। তো আমরা এই ধরনের ম্যাথ আমরা অনুশীলনী ম্যাথগুলো করার ক্ষেত্রে আসলে দেখেছি। স্টিল আমরা সৃজনশীল ম্যাথে এখানে আমরা আগের নিয়মে আসলে প্র্যাকটিস করব। তো মূলধন বের করতে বলেছে। তো 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত। তাহলে আমরা জানি কি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? চক্রবৃদ্ধি মূলধনের সূত্র C = P 1 + R × N। ঠিক আছে? এখন প্রথম ক্ষেত্রে আমরা 2 বছরান্তেরটা যদি নেই, তাহলে 2 বছরান্তে মূলধন C1 = P 1 + R/2 C2। তো C2 হয়ে যায় কি 20,280 P 1 + R/2। এবং 1 বছরান্তে C1 = P 1 + R/2 19,500 টাকা, 19,500 P, সরি এটা 2 হবে না, 1 হবে, যেটা 1 বছরান্তে 1 + R/1। তাহলে এটা ধর আমরা এটাকে 1 ধরি, এটাকে ইকুয়েশন 2 ধরি। এখন আমরা যদি ইকুয়েশন দুটাকে যদি ভাগ করি, তাহলে আমরা 1 কে যদি 2 দ্বারা ভাগ করি, 1/2, আমরা 1 কে 2 দ্বারা কেন ভাগ করব? আমরা যদি এটাকে এটা দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এখানে p টা কাটা যাবে এবং এই পাওয়ারটা কাটা যাবে। তাহলে আমরা ইজিলি আমরা ইকুয়েশন বের করে ফেলতে পারবো এবং ইকুয়েশনটা যে কোনো একটাতে দিলে আমরা ওই মূলধনটা পেয়ে যাব। তাহলে 1/2 দিলে আমাদের কি হয়? P 1 + R/2 = 20,280 P 1 + R 20,280 / 19,500। তাহলে আমাদের 1 + R এটা কাটা যায় এবং পাওয়ার একটা কাটা যায়। তাহলে 1 + R = 20,280 / 19,500। 25/26 হওয়ার কথা। 20,280 / 500, 26/25, 26/25 1 + R এর ভ্যালু। এখন এই 1 + R এর ভ্যালুটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা P এর ভ্যালু ইজিলি বের করে ফেলতে পারবো। এখন আমরা এই ভ্যালুটা বের করে ফেলি। 1 + R 26/25। আমরা এই 2 নম্বর ইকুয়েশনে বসাই। 2 এ বসিয়ে 19,500 P 1 + R 19,500 P × 26/25 P = 19,500 × 25/26, 19,500 × 25/26, 18,750 টাকা। এটাই আমাদের
মূলধন। আমরা প্রথমে কি করছি, দুইটা ইকুয়েশন বের করছি, ইকুয়েশনকে সুইটেবল নিয়ম অনুযায়ী আমরা ভাগ করে আমরা ছোট করছি ইকুয়েশনটাকে দেন আমরা 1 + r এর ভ্যালু পেয়েছি। 1 + r এর ভ্যালুটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিয়েছি এবং বসানোর পর আমরা পি বা মূলধনের ভ্যালুটা পেয়েছি। এটা হচ্ছে ম্যাথ, খুবই সহজ ছিল। ওকে, 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমাকে বের করতে হবে। মুনাফার হার আমরা খ থেকে পেতে পারি। খ থেকে আমরা কি দেখেছি, খ হতে পাই 1 + r = 26/25। তাহলে r হবে 26/25 - 1 এবং r = 25 26 - 25 1/25 হচ্ছে মুনাফার হার আর। এখন আমরা 3 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফা পাবো, মানে মুনাফার পার্থক্য বের করতে হবে। তো আমরা খ হতে কি পাইছি যে মূলধন p = 18,750 টাকা না? তাহলে আমাদের বের করতে হবে কি চক্রবৃদ্ধি মূলধন, তাই না? তো আমরা জানি মূলধন জানি, চক্রবৃদ্ধি মূলধন যদি জানতে পারি তাহলে হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করে ফেলতে পারবো। তারপর i = p/r দিয়ে সরল মুনাফা বের করে ফেলতে পারবো। তাহলে সূত্র কি 1 + 1 + r/n। আমরা কি n জানি? n হচ্ছে এখানে বলে দিয়েছে 3 বছর। আমরা কি r জানি? r আমরা পেয়েছি 1/25। আমরা কি p জানি? হ্যাঁ, আমরা p ও জানি 18,750, যেটা আমরা খ থেকে পেয়েছি। আমরা কি c জানি? না, আমরা c জানি না। আমরা এখন c বের করব বা চক্রবৃদ্ধি মূলধন বের করব। তাহলে 18,750 * 1 + 1/25 * 3। এখন এটা ভ্যালু আমরা বের করব 21,091.2 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। একটু চেক করে নিই যে অ্যান্সারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, অ্যান্সার ঠিক আছে। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা I1 যদি পেতে চাই, c - p = 21,91.2 টাকা মাইনাস 18,750 টাকা = 21,091.2 - 18,750 কত হয়? 2341.2 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা I1। 23,041.2 টাকা। এখন আমরা সরল মুনাফা বের করব। সরল মুনাফার ফর্মুলা কি? I = p/r। এখন আমরা কি p জানি? হ্যাঁ, 18,750। আমরা কি n জানি? হ্যাঁ, 3। আমরা কি r জানি? 1/25। তাহলে এটাই এটার ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলেই হচ্ছে আমরা সরল মুনাফা পেয়ে যাবো 18,750 × 3 × 1/25 2250 মানে I2 2250 টাকা। তাহলে I1 হচ্ছে বেশি I2 থেকে, I1 - I2 2341.2 মাইনাস 2250 2341 0.2 মাইনাস 2250 91.2 টাকা। তাহলে 3 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হবে 91.2 টাকা। এটা হচ্ছে 13 নম্বর ম্যাথ। এখন হচ্ছে আমরা 14 নম্বর ম্যাথটা করব। 14 নম্বর ম্যাথে কিছু ইনফরমেশন দেওয়া আছে। প্রথমত হচ্ছে 14 নম্বর ম্যাথে শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছে। মানে শিপ্রা বড়ুয়া 3,000 টাকা জমা রেখে, মানে মূলধন 3,000 এবং মুনাফার হার, মুনাফা হচ্ছে 600 টাকা। যেহেতু 3600 টাকা মুনাফা আসলে হয়, তাহলে মুনাফা আসলে হচ্ছে 3600 এবং 3600 থেকে 3,000 বিয়োগ করলে
আসে 600। সময় n ইজ ইকুয়াল টু 2 বছর। ওকে, তাহলে আমরা কি জানি, আমাদের মুনাফার হার বের করতে হবে। আমরা জানি i ইজ ইকুয়াল টু PNR, r ইজ ইকুয়াল টু i বাই PN, 3000 বাই PN, P ও 600, এটা হচ্ছে 3000 গুণ সময় হচ্ছে 2 বছর। তাহলে 3, এখানে 100 গুণ হবে, যেহেতু মুনাফার হার বের করবো। 10%। তাহলে মুনাফার হার ক নম্বরের অ্যান্সার হচ্ছে 10%। এখন আমরা খ নম্বর ম্যাথটা করবো। খতে বলছে আরো 3 বছর পর মুনাফা আসলে আসলে কত বছর হবে। আরো 3 বছর পর মানে হচ্ছে মূলধন তো 3000ই আছে, মূলধন 3000ই আছে, এবং হচ্ছে সময় হচ্ছে 3 বছর পর, মানে 2 + 3। সময় হচ্ছে আরো 3 বছর পর, মানে 2 + 3, এবং মুনাফার হার তো আমরা কতে পেয়েছি 10%, এবং মুনাফা আসল আরো 5 বছর পর মুনাফা আসল, মানে 3 বছর পর মুনাফা আসল আসলে কত হবে সেটা বের করতে বলছে। তাহলে সময় তাহলে কি হয়, সময় n ইজ ইকুয়াল টু 2 + 3 বছর, আর হচ্ছে 10%, তাহলে 10/100। আমরা কি জানি, মুনাফা আসল ইজ ইকুয়াল টু i প্লাস p, তাহলে i ইজ ইকুয়াল টু PNR প্লাস p, p যদি কমন নেই 1 + NR, তাহলে p এর ভ্যালু কত, p হচ্ছে 3000, 1 + n হচ্ছে 5 গুণ 10/100, তাহলে এটার ভ্যালু কত, 4500 টাকা। মুনাফা আসল 4500 টাকা। এখন 3 নাম্বার ম্যাথ। গতে বলছে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন আসলে কত হবে। তো একই হার মুনাফায় 3000 টাকা যদি চক্রবৃদ্ধি মুনাফায় রাখে, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেটা বের করতে বলছে। আচ্ছা, তো চক্রবৃদ্ধি মূলধন বের করতে আমরা কি জানি, চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলা কি, p = 1 + r/n। তো সময় বলছে হচ্ছে 2 বছর, তাই না? তাহলে আমরা 3000 টাকা যেহেতু মূলধন ছিলই, 1 + r, আর কি, আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার তো 10%, 10/100, সময় কি 2 বছর। তাহলে এটার যদি ক্যালকুলেটর বসাই, তাহলে আমার সেটা চলে আসবে 20 টাকা। চক্রবৃদ্ধি মুনাফা 3630 টাকা। এর মধ্যে দিয়ে হচ্ছে আমাদের 2.1 এবং 2.2, মানে মুনাফার যে অধ্যায়টা এটা আসলে শেষ হয়ে গেল। তো আমরা পরবর্তীতে অন্য একটি চ্যাপ্টার নিয়ে এক্সপায়ার এক্সে হচ্ছে চলে আসবো। থ্যাংক ইউ।